মাই ক্লাস। নতুন ক্লাসে আজ আমরা করব লসাগু গসাগুর অঙ্কগুলা। আগের ক্লাসে আমি তিনটা অঙ্ক তোমাদের দেখিয়েছি। আজ আমরা অনুশীলনী 1.3 এর বাকি অঙ্কগুলা দেখাবো, ঠিক আছে? আমার মনে হয় তোমাদের যদি কোনো সমস্যা হওয়ার কথা না, আমার এই অঙ্কগুলো আমি যেভাবে করিয়ে দিয়েছি, তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি নতুন করে নতুন কোনো চ্যাপ্টারের নতুন তোমাদের কি সমস্যা আছে সেটার উপরে বেস করে আমি ক্লাস নিয়ে নেব। আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না, তাহলে নতুন নতুন ক্লাসগুলো পাবে না। সাবস্ক্রাইব করে ফেলবে। ওকে, দেখো আমাদের কি অঙ্কটা আছে এখন। আমাদের অঙ্কটা আছে, দেখো আমরা 8 নম্বরে 1.3 অনুশীলনীর 8 নম্বরের অঙ্কটা চলে যাব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? আমি তোমাদের আগের ক্লাসেই বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যা চাইলেই আমরা কি করব, আমরা চট করে আমাদের মাথায় আনবো যে লসাগু করতে হবে। করলাম লসাগু। এখন এখানে আমাদের যে ঝামেলাটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। আমরা আগের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম সেখানে আমাদের বলে দিয়েছিল যে 5 ভাগশেষ থাকবে, এবং আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম যে যদি লসাগুর ক্ষেত্রে ভাগশেষের কথা বলে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লসাগুটা করে সেই ভাগশেষটাকে যোগ করে দিতে হবে। কিন্তু এখানে দেখো আমাদের কি আছে, এখানে বলছে যে যথাক্রমে আমাদের 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তাহলে এখানে আমরা কি করব জানো, এখানে আমরা করব কি, আমরা প্রত্যেকটা থেকে আমরা ভাগ করলে যথাক্রমে কতগুলো ভাগশেষ থাকে সেই ভাগশেষগুলোকে আমরা বিয়োগ করে দেখব যে এখানে আসলে অবশিষ্টটা কি থাকে। তাহলে দেখো আমরা কি করি, 8 নম্বরের অঙ্কটা দেখো। আমরা প্রথমে বিয়োগ করব, ভাগশেষগুলোকে বিয়োগ করব। 20 বিয়োগ 15, তারপরে আছে 25 বিয়োগ 20, তারপরেটা আছে 30 বিয়োগ 25, তারপরে 36 বিয়োগ 31, তারপরে আছে 48 বিয়োগ 43। দেখো আমরা সবগুলো থেকে কি দেখতে পাই, সবগুলো বিয়োগ করলে দেখো 20 থেকে 15 বাদ দিলে 5, 25 থেকে 20 বাদ দিলে 5, 30 থেকে 25 বাদ দিলে 5, 36 থেকে 31 বাদ দিলে 5, আবার 48 থেকে 43 বাদ দিলেও 5। প্রতি ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকছে কত, 5, অর্থাৎ বিয়োগফল থাকছে 5। তাহলে আমাদের কি হবে, আমাদের এই সংখ্যাগুলোর লসাগু থেকে 5 বিয়োগ করলেই আমরা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব 20, 25, 30, 36 ও 48 এ লসাগু থেকে 5 বিয়োগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এখন কি করব, 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু করব। তাহলে লসাগু করি 20, 25, 30, 36, 48। তাহলে লসাগুটা দেখো 2, 10 দুগুণে 20, 25, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। তারপরে আবার করো 2, 5 দুগুণে 10, 25, 15, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এবার কত দিয়ে করব, আমরা যে কোনোটা দিয়ে করতে পারি, 3 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি। দেখো 5 দিয়ে করি, 5 8 5, 5 5 25, 3 5 15, 9 12। তারপরে আমরা 3 দিয়ে করতে পারি, তাহলে কত থাকবে এখানে 5, 3 অঙ্কে 3, 3 3 9, 3 4 12। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণেয় লসাগুটা কত আসে দেখো, নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 3 গুণন 4, তাই তো? তাহলে দেখো আমি উপরের টুকু মুছে দিই, হ্যাঁ, নাহলে আমরা অঙ্ক করতে পারছি না। তাহলে দেখো এখানে কি হয়েছে, তাহলে আমাদের লসাগুটা কত আসছে, সমান সমান লসাগু কত আসে দেখো আমাদের গুণটা করে দেখো 3600। আমাদের লসাগু আসে হচ্ছে 3600।
তাহলে 3600 যদি হয় 5 3 4, হ্যাঁ 3600। এখন আমরা কি বলেছি যে 3600 আমাদের যে লসাগুটা আসবে তার থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলেই আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। তাহলে লেখো অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান 3600 বিয়োগ 5 সমান সমান 3595। ঠিক আছে, এবার আমরা উত্তর লিখে দেব। উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3595। ওকে, তাহলে দেখো আমাদের অঙ্কটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই অঙ্কগুলো করব। যদি এরকম দেয় তাহলে আমরা বিয়োগ করে দেখব যে আমাদের বিয়োগফল কত থাকে, সেই বিয়োগফলটাকে আমরা লসাগু করার পরে লসাগুর যে ফলাফল আসবে সেটা থেকে বিয়োগ করে দেব, তাহলেই আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো 8 নম্বরের অঙ্কটা আমরা বুঝলাম, এবার 9 নম্বরে কি অঙ্ক আছে সেটা দেখি। 9 নম্বরের অঙ্কটা দেখো। এখানে দেখো একটা কি আছে, একটা লোহার পাত এবং একটা তামার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত? আমাকে বলেছে বড় টুকরা। আমি তোমাদেরকে বলেছি যদি বৃহত্তম সংখ্যা বা বড় বা গরিষ্ঠ এরকম কিছু বলে তাহলেই আমাদের আর মাথায় কিছু আনবো না, আমরা চিন্তা করে রাখবো যে এটা হচ্ছে কি, এটা গসাগু করতে হবে। তাহলে আমাকে বলেছে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত, তাহলে আমরা বুঝলাম যে আমরা গসাগু করব। এরপরে কি বলেছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করা। এখন প্রত্যেক পাতের টুকরার সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব আমরা এই অঙ্কটা দেখব। তাহলে দেখো 9 নম্বরের অঙ্কটা কি আছে, আমরা লিখব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু। সমান সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা হবে হচ্ছে 672 এবং 960 এর গসাগু এর সমান। তাহলে আমরা গসাগু করে ফেলি ইউক্লিডীয় পদ্ধতিতে। 672 960 কয়বার যায়? একবার। 672 কত থাকে? 8। 7 আছে, 7 রেখে 8, 8 আছে কত হলে 16 হবে? 2 আছে 10 হবে, 8 হলে থেকে 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 16 হবে? 8 হলে হাতে থাকে 1, 6 রেখে 7, 7 আছে কত হলে 9 হবে? 2 হলে। তাহলে দেখো 672 কয়বার যাবে? দেখো 2 বার। 2 বার গেলে 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1 17, 17 7 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5 থাকে কত? 6 আছে কত হলে 12 হবে? 6 হলে হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 17 হবে? 9 হলে হাতে থাকে 1 আর যায় না, তাহলে কত থাকে? 288। 96 288 দিয়ে কয়বার যাবে? দেখো 3 বার। 3 6 18, 18 8 হাতে থাকে 1, 3 9 27 আর 1 28। তাহলে মিলে গিয়েছে। তাহলে আমাদের এখানে ভাজক হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা জানি ভাজক হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? অতএব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সমান সমান 96 সেন্টিমিটার। তাই তো? তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। এখন বলেছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে একটু বোঝো, এটা কিন্তু আমাদের ঐকিক নিয়মে করতে হবে। অর্থাৎ 96 সেন্টিমিটার সমান এক টুকরা, 1 সেন্টিমিটার সমান কত টুকরা, 672 সেন্টিমিটার সমান কত টুকরা, এইটা লিখবো। তাহলে লেখো যে 96 সেন্টিমিটার, তাহলে প্রতিটা টুকরার সংখ্যা কত হবে? হ্যাঁ, তাহলে আমরা লিখবো লোহার পাতের টুকরার সংখ্যা
হবে কি হবে, আমাকে এই 672 কে 96 দিয়ে ভাগ দিতে হবে। 672 ভাগ 96 কি, তাহলে 672 কে 96 দিয়ে ভাগ দাও, কত হয় 60টি। ঠিক আছে, এবার আমরা লিখবো তামার পাতের, তাই তো, পরেরটা ছিল তামার পাত, তাহলে লিখবো তামার পাতের টুকরার সংখ্যা হবে কি দেবো, সমান সমান আমাদের এখানে কত আছে 960, 960 ভাগ 96, তাহলে সমান সমান 960 কে 96 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো 10টি। তাহলে আমাদের হয়ে গেল উত্তর। তাহলে আমরা জানলাম যে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার, উত্তর লিখবো সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার, লোহার পাতের টুকরার সংখ্যা 60টি এবং তামার পাতের টুকরার সংখ্যা 10টি। আজকের ক্লাস এখানেই শেষ, দেখা হবে আগামী ক্লাসে, ভালো থাকবা সবাই।